এবার পুরোপুরি আশা ছেড়ে দেয় আর চীন সিদ্ধান্ত নেয় তারা মার্ককে সাহায্য করবে, কারণ চীনের স্পেসশিপ লঞ্চ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। আর এর 28 দিন পর চায়নার সাহায্য নিয়ে নাসা আর একবার স্পেসশিপ লঞ্চ করার প্রস্তুতি নেয়। ওদিকে রিচ নামে অ্যাস্ট্রোডাইনামিকে কাজ করা আর একটা ছেলে সেখানে হাজির হয় এবং সে মার্কের কাছে জলদি পৌঁছানোর আর একটা সহজ পদ্ধতি বলে। সে বলে যে স্পেসশিপটা মঙ্গল থেকে পৃথিবীর দিকে আসছে, ওই স্পেসশিপটা ফিরে না এসে যদি পৃথিবীর চারিপাশে ঘুরতে থাকে তাহলে সেই সময়ের মধ্যেই আমরা ওই স্পেসশিপে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পৌঁছে দেব আর স্লিং শটের মাধ্যমে ওই স্পেসশিপটিকে আবার পুনরায় মঙ্গলের দিকে ঘুরিয়ে দেব। এই স্লিং শট কথার অর্থ হলো গ্র্যাভিটেশনাল পুল, যার দ্বারা যে কোনো স্পেসশিপকে মাধ্যাকর্ষণ শক্তির ব্যবহার করে মহাকাশের যে কোনো দিকে ঘুরিয়ে গতিশীল করা যায়। রিচ এবার বলে যে যখন এরা আবার ঘুরে মঙ্গল গ্রহের দিকে যাবে তখন এরা মঙ্গল গ্রহে যেন ল্যান্ড না করে, কারণ তাতে ওদের স্পেসশিপের ইন্ধন শেষ হয়ে যাবে আর ওরা কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তাই মার্ককে একা একাই মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে। অ্যামিবি নামে একটি মহাকাশযান যা কিনা আগে থেকেই মঙ্গল গ্রহে রাখা রয়েছে, সেটা নিয়েই মার্ককে মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরোতে হবে আর তখনই আমাদের পাঠানো স্পেসশিপ থেকে মার্ককে টেনে নেওয়া হবে। কিন্তু এটা শুনে যত সহজ মনে হচ্ছে বাস্তবে তত সহজ নয়। রিচ নামে এই ছেলেটির প্রস্তাবে নাসার কর্মকর্তারা রাজি হয় না। তারা বলে একজনকে বাঁচানোর জন্য আমরা আরো 5 জনের জীবনের ঝুঁকি নিতে পারবো না, কিন্তু যদি এটা করা হয় তাহলে তারা সঠিক সময়ের মধ্যেই মার্কের কাছে পৌঁছে যাবে। তবে এর কারণে যে স্পেসশিপটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দিকে প্রায় পৌঁছে গেছে তাদের মিশন আরো 533 দিন বেড়ে যাবে। এত কথার পর অবশেষে নাসা সিদ্ধান্ত নেয় যে তারা এটা করবে না, কারণ তারা শুধুমাত্র মার্কের জীবন বাঁচানোর জন্য তাদের 5 জন অ্যাস্ট্রোনটের জীবনের ঝুঁকি নিতে রাজি নয়। ওদিকে মার্ক তার কাজে লেগে যায়। মার্কের টিমকে যে কাজের জন্য মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল আর ঝড় আসার জন্য তারা সেটা কমপ্লিট করতে পারেনি, এখন মার্ক সেই কাজগুলোকে একের পর এক কমপ্লিট করতে থাকে। ওদিকে রিচ নামের সেই ছেলেটা যে স্লিং শটের মাধ্যমে মার্ককে বাঁচানোর কথা বলেছিল আর নাসার কর্মীরা তার প্ল্যান রিজেক্ট করে দিয়েছিল, সে এবার তার সম্পূর্ণ প্ল্যান রেডি করে মার্কের সেই সঙ্গীদের কাছে পাঠিয়ে দেয় যারা কিনা এখনো মহাকাশযানে করে পৃথিবীর দিকে ফিরছিল। আর এবার ওই 5 জন অ্যাস্ট্রোনট নাসার কোনো পারমিশন ছাড়াই মার্ককে বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। আর নাসা কর্মীরা যখন দেখে যে এই 5 জন অ্যাস্ট্রোনটের স্পেসশিপ অন্যদিকে ঘুরে যাচ্ছে তখন তারা বুঝতে পারে যে এরা মার্ককে উদ্ধার করার জন্য যাচ্ছে। তাই এবার